শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সব রকম বাঁধন ছেড়ে কজন বন্ধু মিলে নিজেদের মতন বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কালিম্পং ডিস্ট্রিক্টে দারাগাঁওতে। সঙ্গীতা খুব ভালো গান করে, তাই ওর সাথে গলা মিলাতে মিলাতে আমরা চলে আসলাম লাটাগুড়ি একটা টি ক্যাফেতে। আমাদের যে ড্রাইভার ছিল তার নাম মনোজ, ও আমাদেরকে এখানে নিয়ে আসলো, বলল যে এখানে খুব ভালো চা পাওয়া যায়, তোমরা এখানে একটু চা খেয়ে নাও। ক্যাফেটা সুন্দর সাজানো গোছানো, আমরা এখানে সবাই মিলে বসে চা খেয়ে নিলাম। আসলে আমরা সকালবেলা সবাই বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছি, তাই শুধু চা খেলাম। আমাদের এই ঘোরাটা একমাত্র পল্লবীর জন্যই হলো। আসলে পল্লবী থাকে ইউকের ম্যানচেস্টারে, প্রতিবারই যখন আসে তখন আমাদের এই ঘোরার কথা হয়, তা এবার আমরা সত্যি বেরিয়ে পড়লাম। যেতে যেতে আবার আরেক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, বললাম চলো আমরা একটু এখানে দাঁড়িয়ে ফটো তুলি। এই জায়গাটার নাম হলো অ্যাম্বিও টি স্টেট। এখানকার প্রাকৃতিক শোভা এত সুন্দর যে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেলাম। এই সামনে রমি, তারপরে সঙ্গীতা, অনিন্দিতা, মানি, এই পল্লবী, সবাই সুন্দরভাবে নানান ভঙ্গিমায় নাচ করতে শুরু করে দিল। আসলে এইভাবে আমরা কোনো দিনই বার হইনি, সবসময় আমাদের সাথে হাজব্যান্ড থাকে, কিন্তু এবারে আমরা ঠিক করলাম না, আমরা শুধু বন্ধুরাই একসঙ্গে বেরোবো। এখানকার প্রাকৃতিক শোভা দেখে সবার এতই আনন্দ হলো যে সবাই গান করতে শুরু করে দিল। আবার আমরা গাড়িতে উঠে পড়লাম, এবার যাব আমরা দারাগাঁও। চলে আসলাম আমরা দারাগাঁও অভিনয় ন্যাচারাল হোমস্টেতে। জায়গাটা খুবই সুন্দর, আর হোমস্টেটা এমন জায়গায় তার চারপাশেই শুধু পাহাড়। আজকের ওয়েদারটাও খুবই ভালো, না গরম না ঠান্ডা। হোমস্টেতে এসেই আমরা আগে দুপুরের লাঞ্চের অর্ডার দিয়ে দিলাম। এখানে থাকা খাওয়া সুন্দর ব্যবস্থা আছে। লাঞ্চ তৈরি করতে তো কিছুক্ষণ সময় লাগবে, তাই আমরা প্রথমে একটু স্টার্টার নিয়ে নিলাম, পনির পাকোড়া আর ক্রিস্পি বেবিকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। খাবারের টেস্টও খুবই ভালো ছিল। এবার আমরা চলে আসলাম হোমস্টের আশেপাশের জায়গাগুলো দেখার জন্য। হোমস্টেটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি করেছে। এখানে সুইমিং পুলও আছে, আবার এখানে দোলনাও আছে। সবারই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমরা পার্কে গেলে সেই দোল খাওয়ার দিনের কথা, তাই আমরা সবাই আবার সেখানে একটু দোলনায় উঠে নিলাম। তাই একে একে দোলনায় উঠলাম, এরপর পল্লবীর পর আমি বসলাম, তারপরে এদিকে অনিন্দিতা। এই আনন্দটাই একেবারে আলাদা, এটা আমাদের ছোটোবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়। হোমস্টেটার চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ। আসলে পাহাড়ের এরিয়াতে ফুলের গাছটা খুবই সুন্দর হয়। আমি উঠে পড়লাম, এরপরে রমি এসে বসলো। এরপর আমরা সবাই মিলে একটা গানের তালে তালে নাচলাম। এগুলো আমাদের এখানে এত সুন্দর কালার হয় না, পাহাড়েই এই কালারটা দেখা যায়। এবার এখান থেকে চলে আসলাম আরেকটা ভিউ পয়েন্টে। এখান থেকে
সানরাইজ সানসেট সবই হয়তো দেখা যায়, কিন্তু যেহেতু আমরা রাত্রেও থাকিনি বা বিকেলবেলাও চলে যাব, ওই জন্য সানসেট বা সানরাইজ কোনোটাই আমাদের দেখা হলো না। সবাই একে একে ওই ওপরটায় আমরা উঠলাম। একে একে উঠছে, পল্লবী আগে উঠছে, এরপরে কে উঠবে? ওঠো, যাও যাও, আস্তে আস্তে যাও, অনেকটা উঁচু আছে কিন্তু। মানে কি হাঁপাচ্ছে মনে হচ্ছে। জমি যা, উপরে ওঠার পর আরও ভালো লাগলো, চারদিকে পাহাড়, জায়গাটা খুবই সুন্দর। তবে আজকে একটু কুয়াশা ছিল, তাই জন্য একেবারে পরিষ্কার ছিল না। এবার আমরা সবাই একে একে নিচে নেমে আসলাম। এখানে সুইমিং পুলও আছে, তবে নতুন করে সব হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। একটা কমপ্লিট হয়েছে আর একটা এখনও বাকি আছে। হচ্ছে পল্লবী একটু সুইমিং পুলে পা ডুবিয়ে নিল। আমরা তো জুতো পরে গেছিলাম, এই জন্য আমরা আর নামলাম না। তারপর আমরা চলে আসলাম, লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে ছিল ভেজ ফ্রাইড রাইস, পনির বাটার মশলা আর চিকেন দো পেঁয়াজি, আর ছিল তন্দুরি রুটি। রমি আর অনিন্দিতা মিলে আমাদের সব কিছু সার্ভ করে দিল। খাবারগুলো খুবই ভালো ছিল। এইদিকে আবার মনোজ খাচ্ছে। এই হোমস্টেতে ভেতরে বসারও জায়গা ছিল, কিন্তু আমরাই বললাম না, বাইরে বসে খাবো, বাইরে হাওয়া বাতাসটা একটু ভালো লাগছে। খাওয়ার পরে আর আমরা বেশিক্ষণ থাকলাম না, কেননা আসার সময় আমরা পাপড়খিতি বলে একটা জায়গা আছে, তাছাড়া একটা চা বাগান আছে খুব সুন্দর, সেগুলো জায়গায় নামিনি, দেরি হয়ে যাবে বলে। তাই এখন আমরা ফেরার সময় সেই সব জায়গায় একটু নামবো। আপনাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম। আমরা দাঁড়িয়ে পড়লাম একটা চা বাগানের পাশে, বললাম আমরা চা বাগানের ভিতরে ঢুকে ফটো তুলব। এখন আমরা পাহাড় থেকে নেমে পড়েছি। এই চা বাগানটা এখন সমতলে। মনোজ আমাদের একটা ভালো চা বাগান দেখে দাঁড় করালো। পল্লবীরা চা বাগানে অনেক ভেতরে ঢুকেছে, আমাদেরকেও বললো তোমরা এখানে আসো, এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলি। চা বাগানটাও খুবই সুন্দর। এবার সন্ধ্যা হয়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে, আমরাও বেরিয়ে পড়লাম। সন্ধ্যা হয়ে আসলো, আমরা চলে আসলাম এবার লাটাগুড়ির রাস্তায়। গাড়িতে সবারই একটু ঘুম ঘুম চলে আসছে, তাই আমরা বললাম চলো লাটাগুড়িতে নেমে আমরা একটু চা খেয়ে নিই। লাটাগুড়িতে আমরা নেমেছি, এবার মা মিষ্টান্ন ভাণ্ডারে আমরা চলে আসলাম। এই দোকানের ল্যাংচা খুবই বিখ্যাত, তাই আমরা বসে একটা করে ল্যাংচা খেয়ে নিলাম, তারপরে চা খেলাম। এরপর আমিও আমার ছেলেদের জন্য কটা ল্যাংচা নিয়ে নিলাম। এভাবে আমাদের আজকের ঘোরাটা খুবই ভালো হলো। এরপর আমরা একে একে যার যার বাড়িতে নেমে পড়লাম। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।